আমার শাশুড়ি মাই আমাকে পছন্দ করে না। আমার আমার বর আমার। ছাড়ো সব কথা, বাদ দাও বাদ দাও। এই নিন ধরুন, তাড়াতাড়ি খেয়ে অফিসে যান, নইলে কিন্তু ঝিলাম গাঙ্গুলি প্রিয়ম নয়। অফিস কামাইয়ের জন্য সে এমন সাহায্য করবে না আপনি ভাবতেও পারছেন না। নিন তাড়াতাড়ি খেয়ে অফিসে যান, নিন। এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কি হলো? উনি এভাবে চলে গেলেন কেন? যে ভূতের যে ওঝা, নাম বললে তো সে পালাবেই, তাই না? ওনার ভূতের ওঝার নাম হলো ঝিলাম গাঙ্গুলি। তবে আজকের পর থেকে আপনাদের আর একজন ওঝাও জুটলো, এই প্রিয়ম। কথাটা মাথায় রাখবেন। সঞ্জিতা, আমি আসছি, হ্যাঁ, পরে কথা হবে। কুশল, একবার চেষ্টা করে দেখো যদি সংসারটাকে জোড়া লাগানো যায়। না হলে কিন্তু ও চলে যাবে, আর ও চলে গেলে ওর মতো মেয়ে তোমার জীবন আর তুমি পাবে না। কারণ এটা তো ফ্যাক্ট যে ইউ আর নাথিং, ইউ আর ওয়ার্থলেস। এত বড় বড় কথা বলে গেল, এত বড় বড় কথা। এই যাও তো, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। এই চলো আমার সঙ্গে ভেতরে, চলো রান্না করবে, চলো। না সোনালি, ওভাবে হবে না। চলো চলো ভেতরে। এই শাশুড়ি মা, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রান্না করাবেন না? চলুন চলুন। ছাড়ো আমাকে, পড়ে যাবো। এই এই নিয়ে চলে যাচ্ছে তো, নিয়ে চলে যাচ্ছে। ছাড়ো। হ্যাঁ, আজকে আপনার বউয়ের হাতে রান্না খাবো তো। চলুন। ছাড়ো চলুন বলছি। আসতে পারি? কোন? আরে প্রিয়ম, এসো, বসতে পারি? বসো। তারপর হঠাৎ আমার কাছে? আপনার কাছেই তো আসবো। আপনি তো এই পুরো খেলাটায় ভগবান শ্রীকৃষ্ণের পাঠটা করছেন। আমি ঠিক বুঝলাম না। কেন বুঝতে পারছেন না? আমি যদি খুব ভুল না করে থাকি, যেদিন গোডাউনে আগুন লাগার গল্পটা আসে তার আগে ওখান থেকে সমস্ত শাড়ি সরিয়ে ফেলা হয়। সেখান থেকে শুরু করে শেয়ার চড়া দামে কিনে শিলাই টেক্সটাইলকে নিজের কুক্ষিগত করাটাও সবটাই বোধহয় আপনার প্ল্যান। প্ল্যান আমার নয়, আমি তো জাস্ট পাশে ছিলাম। আমার বেটিয়া ঝিলামের পাশে ছিলাম। তাহলে ঝিলাম গাঙ্গুলি কোথায়? মিস্টার ডেভিডের সাথে একটু বিদেশ গেছে। হ্যাঁ, ইউকে 3 দিনের ট্রিপ আছে, আরো অর্ডার আনার জন্য। ইউনো প্রিয় ম্যানেজার ঝিলাম গাঙ্গুলি বিজনেস খুবই ভালোভাবে করছে। সি ইজ আ জিনিয়াস। কিন্তু ভুলে গেছে যে শিলাই টেক্সটাইল ব্র্যান্ডটা তার বোনের শ্বশুর বাড়ির, তার বোনের শাশুড়ি মায়ের। সেটাকে অধিগ্রহণ করতে আপনাদের একটু কষ্ট হলো না? মনে হলো না যে আপনারা যেটা করছেন সেটা অন্যায় করছেন?
মনে হলো না? থাক, এসব থাক। তুমি যদি এইসব কথা নিয়ে আমার কাছে বলতে আসো তাহলে ভুল করছো। আমার কাছে টাইম নেই, তুমি যেতে পারো। আমি কিন্তু এক এনি কস্ট শিলাই টেক্সটাইলকে নিজের হাতে নিয়ে শালঙ্কারা ব্যানার্জিকে গিফট করব। সেটা তোমাকে গিফট করতে হবে না, তোমার দিদি তোমাকে এমনি গিফট করে দেবে। প্রয়োজন নেই, হাত পেতে কিছু চাই না। আমি কিচ্ছু চাই না হাত পেতে। শোনো, কি? এক মিনিট। हेलो। हेलो, सलंकारा जी, हाँ प्रियम बनर्जी यहाँ पर आई हुई है। কি? আরে সে ওর দিদিকে খুব দোষারোপ করছে, বলছে নাকি ওর দিদি নাকি সব দোষ, ওর দিদি নাকি কোম্পানি নিয়ে নিয়েছে, এইসব বলছে। ওকে সমঝান, ওকে বোঝান যে ও যে ভাবছে সব ভুল ভাবছে। আসল গল্পটা তো সুভাষ ব্যানার্জিকে নিয়ে। আপনি ফোনটা ওকে দিন। তোমার শাশুড়ি মা তোমার সাথে কথা বলতে চাইছে। আমি ওনার সাথে কথা বলতে চাইছি না। কি বলছো কি তুমি? হ্যাঁ, চাইছি না, বুঝতে পেরেছেন? जय हो। अरे प्रियम बनर्जी, अरे नमस्ते नमस्ते, केमन आছেন? सब कुशल मंगल है तो? अरे बजाज जी कैसे हैं? सब ठीक ठाक है ना? हाँ जी, एकदम जैसे प्लान किया था वैसा ही हो रहा है ना? बिल्कुल वैसे ही हो रहा है। हाँ, अब देखो पूरा दुनिया चौंक जाएगी जब जानबे কি? এই পুরো খেলাটার পেছনে আসলে জয় ভান্ডারী আছে। মোবাইলটা কোথায় গেল? না তো। ও, তার মানে ভেতরে ফেলে এসেছে। একটার পর একটা কিভাবে গুটি সাজিয়েছি, ঝিলাম গাঙ্গুলিকে দিয়ে সুভাষ ব্যানার্জিকে সরিয়েছি। আর আপনার জন্য ঝিলাম গাঙ্গুলি ডাউট করেনি যে পুরো গেমটা আসলে আমার। इतना आसान खेल था। वो शालंकारा बनर्जी एकदम बुद्धू बन गई है, एकदम बुद्धू হয়ে গেছে। ভাবতেই পারিনি যে আসল চালটা চেলে আমি বেরিয়ে গেছি। মে আই কাম ইন? सुनिधि, अरे आओ आओ सुनिधि, बैठो। वो पेपर्स का काम कितना दूर तक? अरे हो जाएगा। और झीलम तो यूके गई है, अरे घूमने गई है, और उसको पता ही नहीं है कि इधर क्या क्या हो रहा है। ও মাই গড, এই সুনিধি আবার কোথা থেকে এলো? बजाज जी, वो लीगल काम कब तक खत्म होगा? नेक्स्ट वीक तक कंप्लीट हो जाएगा। फिर हम तीनों इस कंपनी के सब कुछ हो जाएंगे। और वो शालंकारा बनर्जी, सुभाष बनर्जी, प्रियम बनर्जी और वो झीलम गांगुली अबे सब गए तेल लेने। ও মাই গড, মানে ভাগ্যিস মোবাইলটা ফেলে গিয়েছিলাম, নইলে তো জানতেই পারতাম না এত বড় চক্রান্ত। হ্যাঁ, ও মাই গড, আপনি আমার দিদির বাবা সেজেছেন। আমার দিদি তো আপনাকে বাবার মতো ভক্তি করে, আর আপনি তাকে ঠকিয়েছেন। আপনার সমস্ত কথা বিশ্বাস করেছে আমার দিদি, আমার শাশুড়ি মা, আর আপনি তাদের ঠকিয়েছেন। ঠকাইনি আমি বলেছি। হ্যাঁ, আমি বলেছি অ্যাকচুয়ালি মিস্টার বাজাজ সম্পর্কে আমার বাবার বিজনেস কলিগ হন।
আর এইটা কেউ জানে না। ওনাদের সাথে আমাদের অনেক দিনের বিজনেস রিলেশন, আর তাই এই ছোট্ট চালটা খেললাম আড়ালে। তুমি কি ভেবেছিলে প্রিয়ম সুনিধি হারিয়ে যাবে? তুমি কি ভেবেছিলে সুনিধির সংকল্পকে ভুলে যাবে? তুমি কি ভেবেছিলে সুনিধির সবকিছু ছেড়ে দিয়ে কাশিবাসী হয়ে যাবে? না প্রিয়, আমি এই বাড়ির থেকে তোমাকে, তোমার শাশুড়ি মাকে, সবাইকে বার করে দেব। সংকল্পকে রেখে দেবো, আই ডোন্ট মাইন্ড, যদি ও আমাকে অ্যাকসেপ্ট করে তোমাকে ছেড়ে। I just can't believe this. You have to. You have to. এই পুরো খেলাটার পিছনে আমি আছি, আমি সুনিধি। এতটা নিচে নামতে পারো আমি ভাবতে পারিনি, আমি জাস্ট ভাবতে পারিনি। মিস্টার বাজাজ জয়ভান ড্যাডির সঙ্গে মিলে তুমি যে খেলাটা খেলছো, তাতে তুমি কি ভাবছো তুমি সাকসেস পেয়ে যাবে? সাকসেস তো আমি পেয়ে গেছি প্রিয়ম, ইয়েস, সাকসেস তো আমি পেয়ে গেছি। এভরিথিং ইজ ইন আওয়ার হ্যান্ডস, সমস্ত কিছু এখন আমাদের হাতের মধ্যে, বুঝতে পেরেছো? এখন শুধু টাইমের অপেক্ষা। উইদিন 7 days, উইদিন 7 days ওই মাঘ মাস পড়বে আর সবাইকে ছুঁড়ে ফেলে দেবো, এভরিবডি। আর ঝিলাম যখন ইউকে থেকে ফিরবে, এসে দেখবে পায়ের নিচে জমি নেই। ঝিলাম গাঙ্গুলিকে তুমি চেনো না, চেনো না সুনিধি, আর চেনো না এই প্রিয়ম ব্যানার্জিকে। সুনিধি, খেলা তো সবে শুরু হয়েছে, সবে শুরু হলো। আমি শিলাই টেক্সটাইলের অধিকার ছাড়বো না। I will fight. Yes, I will fight. ও হুট করে এসে সবকিছু শুনে ফেলল। ছড়িয়ে না, সব তো হয়েই গেছে, এইবার শুধু পজিশন নেওয়ার অপেক্ষা। वो सब होगा, लेकिन अभी तो पार्टी का समय है। लेट्स पार्टी। তুমি কি বলছো কি? তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আছো তো প্রিয়ম? হ্যাঁ মা, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আছি। আমরা ঠকে গেছি মা, মা আমরা ডাহা ঠকে গেছি। আমি ঠকেছি, আপনি ঠকেছেন, ছিলাম গাঙ্গুলি ঠকেছে, আমরা আমরা সবাই ঠকে গেছি মা, আমরা সবাই ঠকে গেছি। সব শেষ হয়ে গেছে, সব শেষ। আমি জাস্ট ভাবতে পারছি না। আচ্ছা বাপি, বাপি কোথায়? তোমার বাপি সঞ্জিতার বাড়ি গিয়েছিল, আমি ওখান থেকেই ফিরছি। হঠাৎ মনে হলো মিস্টার বাজাজের সঙ্গে কথা বলা দরকার। আমি আমি ভাগ্যিস গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি আমি চাচা देखलाम। वो लीगल काम कब तक खत्म होगा? नेक्स्ट वीक तक कंप्लीट हो जाएगा। फिर हम तीनों इस कंपनी के सब कुछ हो जाएंगे। সুনিধি ওখানে? হ্যাঁ মা, সবকিছুর পিছনে রয়েছে ওই সুনিধি। আপনাকে বোকা বানিয়েছে, ছিলাম গাঙ্গুলিকে বোকা বানিয়েছে। পুরো খেলাটা ও খেলেছে পর্দার পিছন থেকে, সব শেষ করে দিয়েছে মা, সব শেষ করে দিয়েছে। সে কি মা? মা আপনি কাকে ফোন করছেন? আমি জানতাম এই ফোনটা আসবে আমার কাছে। আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, জানেন,
যে কখন শালঙ্কারা ব্যানার্জির ফোনটা আমার কাছে আসে। খুব ইনসাল্ট করেছিলেন না আমাকে, খুব ইনসাল্ট করেছিলেন। ওই বিয়ের মণ্ডপ থেকে আপনি আর ওই ঝিলাম গাঙ্গুলি আমাকে টেনে হিচড়ে সরিয়ে দিয়ে ওই প্রিয়মকে দাঁড় করিয়েছিলেন। কি ভেবেছিলেন শালঙ্কারা ব্যানার্জি যে আমি ভুলে যাব, সব ভুলে যাব? আন্টি, এই দগদগে ঘা কি ভোলা যায়? এইবার দেখুন কিভাবে সুদে আসলে আমি উসুল করি। আপনি বিশ্বাস করুন, ট্রাস্ট মি, সুদে আসলে আমি উসুল করব। সুভাষ, সুভাষ এসব জানে? কেউ কিচ্ছু জানে। আমার ডান হাত জয় ভান্ডারী আর বাঁ হাত হচ্ছেন বাজাজ সাহেব। ব্যাস, গেমটা খেলে দিয়েছি। এত বড় শাড়ির মার্কেটে শুধু আপনি আর ঝিলাম গাঙ্গুলি রাজত্ব করবেন, সেটা কি কখনো হয়? আর সুনীতি ছেড়ে বেরিয়ে যাবে, তা কখনো হয় নাকি? আচ্ছা, তাও মানলাম, ছাড়তাম, শাড়ির মার্কেট ছাড়তাম, কিন্তু শালঙ্কারা ব্যানার্জি, সংকল্প ব্যানার্জিকে তো আমার চাই। তুমি সংকল্পকে চাও বলে আমাদের এত বড় ক্ষতি করলে? তুমি এরকম একটা কুৎসিত চক্রান্ত করলে? হ্যাঁ, করলাম। এইবার টেল হবে। সংকল্প একদিকে আর একদিকে পুরো বিজনেস। I don't have any interest in your business, শালঙ্কারা ব্যানার্জি। একদিকে সংকল্প আর একদিকে বিজনেস, যে কোনো একটা তো আমার চাই। সংকল্প নয় বিজনেস, এটা কি কোনো ডিল নাকি? হ্যাঁ, ডিল। তার মানে তুমি বলছো হয় সংকল্পকে দিতে হবে নয়তো বিজনেস দিতে হবে। তার মানে বিজনেসের বিনিময়ে তুমি সংকল্পকে চাও? হ্যাঁ। হ্যালো সুনীতি, সুনীতি, আমি এখন আমার মমের সামনে দাঁড়িয়ে আছি এবং আমি এখন আমার স্ত্রীর সামনেও দাঁড়িয়ে আছি। হ্যাঁ, প্রিয়মের সামনে। অ্যান্ড আই লাভ মাই ওয়াইফ অ্যান্ড মাই ফ্যামিলি। আমি আমার পুরো পরিবারকে খুব ভালোবাসি সুনীতি। আমি এই পরিবারকে কিছুতেই ছাড়তে পারবো না। সুনীতি, সুনীতি, আমি বিজনেস ছাড়তে পারবো, অফিস ছাড়তে পারবো, এই বাড়ি ছাড়তে পারবো, দামি দামি গাড়িতে চড়া ছাড়তে পারবো, ইভেন আমি শোরুমও ছাড়তে পারবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি আমার মমকে, আমার স্ত্রীকে, এই পরিবারকে কিছুতেই ছাড়তে পারবো না, কোনো কিছুর বিনিময় নয়। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ছাড়বে কি ছাড়বে না সেটা তোমার ব্যাপার, তোমার কাছে ওপেন ডিল রইল। বাকি কথা পরে হবে। এখন আমরা সবাই মিলে পার্টি করব। আমি, জয় ভান্ডারী, বাজাজি, আমরা সবাই পার্টি করতে যাচ্ছি। We will enjoy. We will celebrate. আমরা আমাদের জয়টাকে সেলিব্রেট করব। বাই ডার্লিং। হ্যালো, হ্যালো। কি হলো? ফোনটা কেটে দিল। কি হবে তাহলে এখন? আচ্ছা, সুনিধি যে এসব করছে ছিলাম কি জানে? না দিদি, জানে না। সত্যি কি জানে না প্রিয়? না গো দোয়েলদি, দিদি কিছু জানে না। আমার শাশুড়ি মাকে দিদিকে ওরা ব্যবহার করেছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি যখন ভাবছি সবকিছুর পেছনে সুভাষ ব্যানার্জি, তখন অন্তরাল থেকে সুনিধি, মিস্টার জয় ভান্ডারী, মিস্টার বাজাজ ওরা খেলছে। আচ্ছা, এই মিস্টার বাজাজ কেমন মানুষ, যাকে মেয়ে বানিয়েছে তাকে টাকা, অনেক টাকা মামুনি। এত টাকা দেখে তো স্বয়ং ভগবানের চোখও ঘুরে যাবে। আর মিস্টার বাজাজ তো
সামান্য রক্ত মাংসে গড়া একজন মানুষ। এখন কি করবে? এখন কি করবে? জানি না আমি। কিন্তু আমার মনে হয় সুনিধি এখানে আসবে। হ্যাঁ? হ্যাঁ, আসবে। বাড়ির পজিশন নিতে, দখল নিতে আসবে। আর তখনই হয়তো এসে তোমাদের সামনে বড় প্রশ্ন ছুড়ে দেবে। কি প্রশ্ন? ও সংকল্পকে চাইবে মামনি, সংকল্পের অধিকার চাইবে, এগেনস্ট অফ অল প্রপার্টিজ অ্যান্ড বিজনেস। ইম্পসিবল। কোনো কিছুর বিনিময়ে আমি ছাড়বো না। আমি আমার স্ত্রীকে, আমার পরিবারকে আমি কোনো কিছুর বিনিময়ে ছাড়বো না। কোনো কিছুর বিনিময়ে না। সরি শঙ্কর, সো সরি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম।